আবহাওয়ার আরো খবর জানাতে আমাদের সাথে পটুয়াখালীর কলাপাড়া থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মিন্স কর্মকার রাজু। রাজু, কলাপাড়া আজকের আবহাওয়া পরিস্থিতি কেমন দেখছেন? সাগর কতটা উত্তাল এবং যে ধরনের নির্দেশনা দেওয়া হয়েছে আবহাওয়া অধিদপ্তর থেকে নদী বন্দরগুলিকে, সেটি কি জেলেরা মানছেন কিনা? ধন্যবাদ আপনাকে। গতকাল রাত থেকে কিন্তু যে কলাপাড়া সহ গোটা উপকূলীয় এলাকা জুড়ে কিন্তু মুষলধারে বৃষ্টি হচ্ছে এবং বৃষ্টিপাত কিন্তু জাস্ট এই 10 মিনিট আগে এখানে বৃষ্টি কিছুটা কমেছে, তবে আকাশ কিন্তু কালো মেঘে ঢেকে আছে। আর আরেকটা বিষয় হচ্ছে যে আপনি জানেন যে অমাবস্যার জো চলছে। এই কারণে কিন্তু যে নদী এবং সাগরের যে পানির উচ্চতা সেটা কিন্তু বাড়তে শুরু করেছে। আপনি জানেন যে এই মুহূর্তে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে কিন্তু জোয়ার শুরু হয়েছে এবং জোয়ার শুরু হওয়ার কারণে কিন্তু যে এটি হচ্ছে আন্দারমানিক নদীর মোহনা। আন্দারমানিক নদীর যে মূল যে শাখা নদী, সেই শাখা নদীতে কিন্তু পানি বাড়তে শুরু করেছে এবং এই যে একই সাথে কিন্তু যে নিচু এলাকার যে বাড়িঘরগুলো কিন্তু আসলে এখনই কিন্তু প্লাবিত হতে শুরু করেছে। সেক্ষেত্রে যদি পূর্ণ জোয়ার শুরু হয় সেক্ষেত্রে এই নদীর তীরবর্তী যে শত শত বাড়ি ঘর আছে সেগুলো কিন্তু একটা প্লাবিত হওয়ার শঙ্কা তৈরি হয়েছে। আরেকটি বিষয় হচ্ছে যে নদ নদীর বিষয়ে যে বিষয়টা আপনি জানতে চাইছেন সেটা হচ্ছে যে নদীতে যে সাগর উত্তাল থাকায় কিন্তু যে গতকাল রাত থেকেই কিন্তু যে শত শত মাছ ধরা ট্রলার ইতিমধ্যে কিন্তু আলিপুর এবং মহিপুর মৎস্য বন্দরের যে খাপড়ামাঙ্গার নদী, সেই নদীতে কিন্তু আশ্রয় নিয়েছে এবং এখানকার যে মৎস্য ব্যবসায়ীরা যে বিষয়টা আমাদের জানিয়েছে সেটা হচ্ছে যে আগামী 13 তারিখ কিন্তু সমুদ্রে 22 দিনের এক মাছ শিকারের নিষেধাজ্ঞা শুরু হতে যাচ্ছে। এই মাছ শিকারের নিষেধাজ্ঞার কারণে কিন্তু যে 22 দিন কিন্তু মাছ ধরা বন্ধ থাকবে। এর আগে কিন্তু একটি অলিখিত নিষেধাজ্ঞা শুরু হয়েছে। আপনি জানেন যে আগামী 3 থেকে 5 দিন কিন্তু সমুদ্রে এই যে সতর্ক সংকেত থাকতে পারে। সেক্ষেত্রে কিন্তু সাগরের যে পানির সাগর যে উত্তাল সেটি কিন্তু আসলে আরো বাড়বে এবং এই বাড়ার কারণে কিন্তু মাছ ধরা কিন্তু বন্ধ হয়ে যাবে। সেক্ষেত্রে যদি 5 দিন পর মাছ ধরা শুরু হয়, সাথে সাগর উত্তাল হলে হয়তো মাছ ধরার ট্রলার আরো কিছুদিন বসে থাকতে হবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ মিলন কর্মকার রাজু।